ফেভিকুইক আটা দিয়ে এলইডি বাল্ব আপনারা রিপেয়ারিং করতে পারবেন। কোনো কিছুর প্রয়োজন হবে না। শুধুমাত্র একটা ফেভিকুইক আটা লাগবে আপনাদের। এই ফেভিকুইক আটা দিয়ে আপনারা যে কোনো কোম্পানির যে কোনো ওয়ার্ডের এলইডি বাল্ব সহজেই নিজেরা নিজেদের বাসা বাড়িতেই ঠিক করে নিতে পারবেন। কোনো জায়গায় নিয়ে যাওয়ার দরকার পড়বে না। 100% গ্যারান্টির সাথে আমি আপনাদেরকে বলবো, ফেভিকুইক আটা দিয়ে আপনারা যে কোনো কোম্পানির যে কোনো ওয়ার্ডের এলইডি বাল্বকে সহজে রিপেয়ারিং করে নিতে পারবেন। কিভাবে রিপেয়ারিং করবেন ফেভিকুইক আটা দিয়ে আমি আপনাদেরকে সিস্টেম বাই সিস্টেম, স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেবো। প্রথমে এলইডি বাল্বটা কী কন্ডিশনে আছে দেখে নেব। তার জন্য আমি ডাইরেক্ট 220 ভোল্ট এসি সাপ্লাইয়ের সাথে আমি সংযুক্ত করব। এইখানে সংযুক্ত করে দেখে নেবো আমি এলইডি বাল্বটা এখন কী কন্ডিশনে আছে। এইখানে দেখতে পাচ্ছেন কোনো রকমভাবেই এলইডি বাল্ব জ্বলছে না, কেননা এই ধরনের এলইডি বাল্ব প্রায় বাসা বাড়িতেই থাকে। এই এলইডি বাল্বগুলো প্রায় সময় দেখা যায় হঠাৎ করে নষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে অনেক সময় অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। কোনো রকম খরচা ছাড়া শুধুমাত্র একটা ফেভিকুইক আটা যদি বাসা বাড়িতে থাকে তাহলেই আপনারা এই ধরনের এলইডি বাল্বগুলোকে সহজেই রিপেয়ারিং করে নিতে পারবেন। এবার আমি আপনাদেরকে প্রথমে দেখিয়ে দেবো খোলার সিস্টেমটা কীভাবে আপনারা এই এলইডি বাল্বটাকে খুলবেন। সেটা আমি প্রথমে আপনাদেরকে দেখিয়ে দেবো। যে কোনো একটা ওপেনার বা টেন্সার ভাঙা বা চাকু দিয়ে এইভাবে, যেভাবে আমি এইখানে চাপ দিচ্ছি, এইভাবে এই ফাঁকা অংশটায় এইভাবে আপনারা হালকা হালকা করে চাপ দেবেন। চাপ দিলে এইখানে যে ডিফিউজারটা আছে ডিফিউজারটা সহজেই খুলে যাবে। হালকা হালকা করে এইভাবে চাপ দেবেন। চাপ দেওয়ার পর এইখানে ডিফিউজারটা দেখবেন হালকা একটু সরে যাচ্ছে। তো মানে সরে যাওয়া মানে এইখানে যে গাম আটাটা থাকে সেই গাম আটাটা সহজেই আপনারা নষ্ট করে নিতে পারবেন। এইভাবে ওপেনার দিয়ে চাপ দিলেই ফেভিকুইক যে এখানে গাম আটাটা থাকে সেই গাম আটাটা সহজেই নষ্ট হয়ে যাবে। এখানে ডিফিউজারটা সহজে খুলে যাবে। এখানে দেখতে পাচ্ছেন সহজেই খুলে গেল। খুব সোজা পদ্ধতি, কোনো রকম অসুবিধা নেই। আমি আপনাদেরকে এরকমই সিস্টেম কিছু দেখিয়ে দেবো, একদম সহজ সরল সিস্টেম, কোনো রকম বজাকটো থাকবে না। এইখানে ডিফিউজারটাকে আমি খুলে নিলাম। ডিফিউজারটা খুলে নেওয়ার পর এলইডি বাল্বটাকে আমি আরেকবার ডাইরেক্ট 220 ভোল্ট এসি সাপ্লাইয়ের সাথে সংযুক্ত করে দেখে নেবো এলইডি বাল্বটা জ্বলছে কি জ্বলছে না। এইখানে দেখতে পাচ্ছেন কোনো রকমভাবেই এলইডি বাল্বটা জ্বলছে না। আমি এইখানে এলইডি বাল্বটা প্রথমে দেখুন, এইখানে যে এলইডি বাল্বটা আছে এলইডি বাল্বটার দুটো ডিভাইস থাকে। একরকম হচ্ছে ভিতরে যে ডাইভার সার্কিট থাকে, ওপরে এমসিবি প্যানেল থাকে। এই দুটো ডিভাইসের মধ্যে যে কোনো একটা ডিভাইস খারাপ থাকে, সেটা আমি আপনাদেরকে পদ্ধতি দেখিয়ে দেবো কীভাবে চেক করবেন কোন ডিভাইসটা খারাপ আছে আর কিভাবে আপনারা রিপেয়ারিং করবেন। এই ধরনের যে ডাইভার সার্কিটটা দেখতে পাচ্ছেন এই ধরনের ডাইভার সার্কিট এর ভিতরে থাকে। আর উপরে যে এমসিবি প্যানেলটা দেখতে পাচ্ছেন যে এমসিবি প্যানেলটা, এই এমসিবি প্যানেলটাই এই ধরনের একটা এমসিবি প্যানেল থাকে। তো বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় উপরে যে এমসিবি প্যানেলটা আছে এইখানে দেখতে পাচ্ছেন এই এমসিবি প্যানেলের মধ্যে কোনো একটা এসএমডি এলইডি খারাপ থাকে। সেই এসএমডি এলইডিটাকে আমি ফেভিকুইক আটা দিয়ে আপনাদেরকে রিপেয়ারিং করে দেখাবো। এইখানে দেখতে পাচ্ছেন আমি এবার ডাইরেক্ট 220 ভোল্ট এসি সাপ্লাইয়ের সাথে আমি সংযুক্ত করবো। এইখানে দেখে নেবো কোন এসএমডি এলইডিটা খারাপ আছে বা ভিতরে ডাইভার সার্কিটটা খারাপ আছে নাকি। এক কথায় আমি আপনাদেরকে দেখাবো ফেভিকুইক আটা দিয়ে রিপেয়ারিং করে এই এলইডি বাল্বগুলো। এই এলইডি বাল্বটা আমি রিপেয়ারিং করে দেখাচ্ছি। এই নয় যে অন্য কোম্পানি বা অন্য ওয়ার্ডের এলইডি বাল্ব আপনারা রিপেয়ারিং করতে পারবেন না। যে কোনো কোম্পানি যে কোনো ওয়ার্ডের এলইডি বাল্ব আপনারা এই ফেভিকুইক আটা দিয়ে রিপেয়ারিং করে নিতে পারবেন। এখানে সরাসরি আমি ডাইরেক্ট 220 ভোল্ট এসি সাপ্লাইয়ের সাথে সংযুক্ত করব। সংযুক্ত করে চেক করার পদ্ধতি আমি দুরকম সিস্টেম দেখিয়ে দেবো আপনাদেরকে। তো প্রথমে এক টুকরো তার নেবো আমি। এই ধরনের যে তার, এই ধরনের তার প্রায় বাসা বাড়িতেই থাকে। এই ধরনের তার একটা নেবেন, নিয়ে এইভাবে বাঁকিয়ে নেবেন। বাঁকিয়ে নিয়ে আপনারা চেক করতে পারেন। তো চেক করার পদ্ধতি অনেক রকম সিস্টেম আছে, তবে এটা একদম ফ্রিতে, কোনো রকম খরচা ছাড়া বা বাসা বাড়িতেই এই তারগুলো আপনারা পেয়ে যাবেন। তো তারটা আমি দিয়ে এবার চেক করে দেখাবো। এইখানে প্রত্যেকটা এসএমডি এলইডিকে আমি এইভাবে টাচ করব। এইভাবে টাচ করে প্রত্যেকটা এসএমডি এলইডিগুলোকে আমি এইভাবে টাচ করে দেখে নেবো কোন এসএমডি এলইডিটা খারাপ আছে। এইভাবে একটা একটা করে আপনারা টাচ করবেন। আমি যেরকম সিস্টেমে দেখিয়ে দিচ্ছি এইভাবেই চেক করবেন। এইখানে প্রত্যেকটা এসএমডি এলইডিকে কিন্তু চেক করতে হবে, কেননা এইখানে এমসিবি প্যানেলটা, যে এমসিবি প্যানেলটা দেখতে পাচ্ছেন এই এমসিবি প্যানেলটা কোনো রকমভাবেই দেখে বোঝা যাচ্ছে না যে কোন এসএমডি এলইডিটা খারাপ আছে। কোনো রকম ব্ল্যাক কালার কোনো কিছু হয়ে নাই, তার মানে এক কথাই হচ্ছে কোনো রকমভাবেই বোঝা যাচ্ছে না। এখানে একটা একটা করে এখানে প্রত্যেকটা এসএমডি এলইডিকে চেক করে দেখে নেবো কোন এসএমডি এলইডিটা খারাপ আছে, সেই এসএমডি এলইডিটার ওপরে কাজ করব। আবার অনেক সময় কি হয় ডাইভার সার্কিট খারাপ থাকে, সেটাও দেখে নেবো ডাইভার সার্কিট খারাপ আছে কি অন্য এসএমডি এলইডি খারাপ আছে বা এমসিবি প্যানেলটা খারাপ আছে। আমি এখানে প্রত্যেকটা এসএমডি এলইডিকে চেক করে দেখে নেবো। এখানে দেখতে পাচ্ছেন এই এসএমডি এলইডিটা আমি যখন
টাচ করছি, শর্ট করছি, তখন দেখতে পাচ্ছেন পুরো এলইডি বাল্বটাই জ্বলছে। তার মানে এই এসএমডি এলইডিটাকে আমি তুলে নেব। তো তোলার জন্য যে কোনো ওপেনার দিয়ে এইভাবে চার দেবেন। চার দিলেই সহজেই এখানে এসএমডি এলইডিটা এখানে উঠে যাচ্ছে। এখানে একটা আমি আপনাদেরকে সিস্টেম দেখিয়ে দেবো। এখানে দেখুন, এখানে আমি যখন ওপেনার দিয়ে চাপ দিলাম তখন এসএমডি এলইডিটা অনায়াসে উঠে গেল। এবার এইখানে দেখতে পাচ্ছেন এইখানে যে ফাঁকা অংশটা আছে, সেই ফাঁকা অংশটাকে ওপেনার দিয়ে আমি দুদিক থেকে চাপ দেবো, যাতে করে এইখানে পাতিটা সরে এক কাছে হয়ে যায়। এইখানে আমি দুদিক থেকে ভালো করে আমি চাপ দেবো, যাতে এইখানে দুটো পয়েন্ট শর্ট হয়ে যায়। এইখানে আমি ভালো করে এইভাবে আমি চাপ দেবো। চাপ দিয়ে দুটো পয়েন্টকে আমি শর্ট করব। একদম সহজ সরল সিস্টেম। এই সিস্টেমে জাস্ট কয়েক সেকেন্ড আপনারা যদি সময় দেন বাসা বাড়িতে, তাহলে আপনারা যে কোনো কোম্পানি যে কোনো ওয়ার্ডের এলইডি বাল্বকে সহজেই আপনারা রিপেয়ারিং করে নেবেন। এইখানে আমি তো লং লাস্টিং করার জন্য আমি একটা সিস্টেম দেখিয়ে দেবো। অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন, যাতে করে আপনারা দীর্ঘদিন ব্যবহার করতে পারেন এই এলইডি বাল্বগুলো রিপেয়ারিং করার পর। এইখানটা এইভাবে এই এসএমডি এলইডিটাকে এইভাবে যাতে করে দুটো পয়েন্ট এক কাছে হয়ে যায়, এইভাবে হালকা হালকা করে আপনারা একটু চাপ দেবেন। চাপ দিলেই এইখানে যে পয়েন্টটা আছে পয়েন্টটা এক কাছে হয়ে যাবে। পয়েন্টটা যখনই এক কাছে হয়ে যাবে, তার মানে এদিকে যখনই শর্ট হয়ে যাবে, তখনই কিন্তু এলইডি বাল্বটা অনায়াসে জ্বলবে। আমি একবার দেখে নেব এখানে লাগিয়ে। এখানে কোনো রকমভাবেই জ্বলছে না। এখানে আমি চিমটি দিয়ে একবার টাচ করে দেখে নেব। এইখানে দেখতে পাচ্ছেন এইখানে যখনই আমি শর্ট করব, এইখানে যখনই শর্ট করব তখনই কিন্তু এখানে এলইডি বাল্বটা জ্বলবে। আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আরেকবার। এইখানে যখনই আমি শর্ট করব তখনই কিন্তু এখানে জ্বলে যাবে। এই সমস্যাটা অনেক ভাইদেরই অনেক বন্ধুদের হয়, তার জন্য আমি এটা করে দেখালাম। দেখুন এইখানে যে এসএমডি এলইডিটাকে আমি ওপেন করছি, অনেক সময় অনেক ভাইদের সমস্যা হয়, একটা এসএমডি এলইডি খারাপ কিন্তু অন্য এসএমডি এলইডিটাকে তুলে নেওয়া হয়, সেক্ষেত্রে অনেক রকম সমস্যার কারণ হতে পারে। তার জন্য দেখুন এখানে আমি চেক করলাম এই এসএমডি এলইডিটা খারাপ আছে। এইখানে দেখতে পাচ্ছেন এই এসএমডি এলইডিটা খারাপ আছে। তাহলে আপনাদেরকে কী করতে হবে, প্রথমে এখানে মার্ক করে নিতে হবে, কেননা সহজে আপনারা বুঝতে পারবেন কোন এসএমডি এলইডিটা খারাপ। এইখানে আমি মার্ক করে নিলাম। মার্ক করে নিলে সহজেই আপনারা বুঝে নেবেন যে এই এসএমডি এলইডিটা খারাপ আছে। তাহলে কি করবেন, এইখানে দেখুন এইখানে আমি একটা এসএমডি এলইডি আপনাদেরকে বোঝানোর জন্য এখানে একটা এসএমডি এলইডি আমি তুলেছি। তোলার পর এখানে আমি দুটো পয়েন্টকে এক কাছে করে আমি শর্ট করেছি। আপনাদেরকে অবশ্যই আমি বলে দেবো দীর্ঘদিন কীভাবে আপনারা এই এলইডি বাল্বগুলোকে ব্যবহার করবেন। এইখানে প্রথমে এবার এখানে আমি এই এসএমডি এলইডিকে তুলে দিচ্ছি, তারপরে এবার এই এসএমডি এলইডিটাকে আমি তুলে দিচ্ছি। অ্যাকচুয়ালি এই এসএমডি এলইডিটাই খারাপ ছিল। এবার এইখানে আমি যেরকম এই এসএমডি এলইডিটাকে আমি শর্ট করলাম, ঠিক সেম পদ্ধতিতে আমি এই এসএমডি এলইডিটাকেও এইভাবে আমি শর্ট করে নেব। দুটো পয়েন্টকে ভালোভাবে আমি শর্ট করে নেব, যাতে করে কোনো রকম লুজ কন্ট্যাক্ট না হয়। এইভাবে আমি যেভাবে শর্ট করছি এইভাবেই আপনারা শর্ট করে নেবেন। এইভাবে দুটো পয়েন্টকে আমি শর্ট করে নেবো। এইভাবে হালকা হালকা করে চাপ দেবেন। চাপ দিলেই কিন্তু এখানে এসএমডি এলইডিটা পুরোপুরিভাবে শর্ট হয়ে যাবে। এইখানে দুটো পয়েন্টকে আমি এক কাছে করে নেব। এইভাবে আমি এক কাছে করে নেবো। একবার আমি জ্বালিয়ে দেখে নেব জ্বলছে কি জ্বলছে না। এখানে দেখতে পাচ্ছেন এখানে জ্বলছে না কোনো রকমভাবেই। তো দুটো পয়েন্টকে এখনও পর্যন্ত শর্ট হয়নি, তার জন্য এই সমস্যাটা হচ্ছে। আমি দেখে নেব এইখানের যে পয়েন্টটা আছে এই পয়েন্টটা দুটো পয়েন্টকে এক কাছে শর্ট করে নিতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কীভাবে আপনারা কাজটা করবেন। এইখানে আপনাদেরকে একটা জিনিস বলে দিই, এই কাজগুলো যখন করবেন এটা একটা শিক্ষণীয় ব্যাপার। কেননা এইখানে যে প্রথমে যে ভুলটা করা হয়েছিল আপনাদেরকে বলে দিই, এই এসএমডি এলইডিটা খারাপ কিন্তু আমি এইখানে এই এসএমডি এলইডিগুলোকে তুলে ফেলেছিলাম। তার কারণ হচ্ছে এরকম বেশিরভাগ ক্ষেত্রেই এই ভুলটা হয়ে যায়। তার জন্য আপনাদেরকে আমি বারবার করে বলছি, যখনই এসএমডি এলইডিটা খারাপ চেক করার পর যখন বুঝতে পারবেন যে এসএমডি এলইডিটা খারাপ, সেই এসএমডি এলইডিটাকে প্রথমে মার্ক করে নেবেন। মার্ক করে নিয়ে তারপরে তুলবেন, কেননা এইভাবেও আপনারা রিপেয়ারিং করতে পারবেন। কেননা অনেক সময় যখন বেশি এসএমডি এলইডি যখন খারাপ হয়ে যায় তখন কিন্তু একটা সমস্যা থাকে। যদিও এই এলইডি বাল্বটাকে আমি পুরোপুরিভাবে রিপেয়ারিং করে নিয়েছি, আপনাদেরকে আমি যেরকম সিস্টেম দেখিয়েছি এইভাবেই আপনারা রিপেয়ারিং করবেন। এবার লং লাস্টিং করানোর জন্য
আমি আপনাদেরকে পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। এইখানে এলইডি বাল্বটাকে আমি জ্বালিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এলইডি বাল্বটা পুরোপুরিভাবে জ্বলছে। এবার আপনাদেরকে দেখিয়ে দেবো ফেভিকুইক যে আটাটা আমি আপনাদেরকে বলেছিলাম ফেভিকুইক আটা দিয়ে আপনাদেরকে রিপেয়ারিং করে দেখাবো। আমি ফেভিকুইক আটাটাকে আমি খুলে নিচ্ছি। কারণ এই ফেভিকুইক আটাগুলো মার্কেটে কিনতে গেলে খুব বেশি হলে 5 টাকা দাম, তার বেশি দাম নেবে না। যে কোনো দোকানেই পেয়ে যাবেন, মুদিখানার দোকানে হোক বা স্টেশনারি দোকানে পেয়ে যাবেন। তো ফেভিকুইক আটাটাকে আমি বার করে নিচ্ছি। এইখান থেকে ক্যাপটাকে খুলে নিলাম। ক্যাপটা খুলে নেওয়ার পর এইখানে যে পয়েন্টগুলোকে আমি শর্ট করেছি এই পয়েন্টগুলোকে হালকা হালকা করে আমি ফেভিকুইক আটা লাগিয়ে দেবো, যাতে করে কোনো রকম নড়াচড়া না হয়। কারণ হচ্ছে অনেক সময় নড়াচড়ার জন্য লুজ কন্টাক্ট হয়। লুজ কন্টাক্টের জন্য এলইডি বাল্বগুলো কখনো জ্বলে আবার কখনো জ্বলে না। তার জন্য আপনাদেরকে বলবো এইভাবে ফেভিকুইক আটা লাগিয়ে নেবেন। লাগিয়ে নিলে এই সমস্যাটা আপনাদের আর লুজ কন্টাক্ট বা সহজে নষ্ট হওয়ার কোনো রকম সম্ভাবনা থাকবে না। আমি ডিফিউজারটাকে লাগিয়ে নেবো। ডিফিউজারটাকে লাগিয়ে নিয়ে এবার প্রথমে টেস্ট করে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন এলইডি বাল্বটা পুরোপুরিভাবে জ্বলছে। এবার আমি ডিফিউজারটাকে লাগিয়ে নেবো। ডিফিউজারে লাগানোর সময় একটা লক আছে, এইভাবে আপনারা লাগাবেন, অনায়াসে লকটা লেগে যাবে। এবার আমি আপনাদেরকে টেস্ট করে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন এলইডি বাল্বটা পুরোপুরিভাবে জ্বলছে। তাহলে আপনারা বুঝতে পারলেন কীভাবে আপনারা ফ্রিতে কোনো রকম খরচা ছাড়া শুধুমাত্র একটা ফেভিকুইক আটা দিয়ে যে কোনো এলইডি বাল্বকে আপনারা সহজেই রিপেয়ারিং করে নিতে পারবেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, লাইক করতে ভুলবেন না। আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। আপনারা সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ।